আপনার কি মনে হয় রাতারাতি একদিনে 1,20,000 ফলোয়ার হয়ে গিয়েছে? না, তা হয়নি। এটার জন্য আমাকে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে, অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। অনেক কিছু হয়তো করতে পারিনি, তবে যতটুকু করতে পেরেছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু। পরিবারের সাথে আজকের দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এই কেকটা দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকে অনেক বেশি মজা হয়েছিল। আমি নিঃসন্দেহে বলতে পারি আমি লাইফে যতগুলো ভালো কেক খেয়েছি এটা তার মধ্যে একটা। ফ্লেভার ছিল চকলেট এবং ভ্যানিলা মিক্স করা। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের ফ্লেভার অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি এবং আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিলাম। এরপর এই ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে আরশ পেজ থেকে। ড্রেসগুলার আমি একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই। ড্রেসটা কাপড়টা ছিল স্ক্রিন প্রিন্টের, আর গলার চারিপাশে কিন্তু এরকম সুন্দর করে কুশি কাটার লেজ দেওয়া ছিল এবং ড্রেসের চারিপাশে কিন্তু এই লেসটা দেওয়া ছিল। ড্রেসটা ছিল একটা নায়রা কাট ড্রেস, দুই পাশেই কিন্তু ফিতা করা ছিল। কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক হবে। এই গরমে যারা সিনথেটিক কাপড় পরতে পছন্দ করেন না, তারা কিন্তু কটনের ড্রেসটা আপুর পেজ থেকে অর্ডার করে দিতে পারেন। আমি পেজটা এই যে দেখিয়ে দিলাম একটু, আর আমি ক্যাপশনে লিংক দিয়ে দিব কেকের এবং ড্রেসের। এখন আমি একটু রোস্ট রান্না করব। বললাম যে পরিবারের সাথে আজকে দিনটা খুব ভালো কেটেছে, তো প্রথমে আমি রোস্টগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আমি শুধু চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি তুলে রেখে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাতে মাংসগুলো একদম ছাড়িয়ে যাবে। এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে এরপর আমি একটু আদা বাটা দিয়েছি আর দিয়েছি একটু রসুন বাটা। এরপর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে না তারা দিবেন না। এরপর দিয়েছি রাঁধুনি যে রেডি মিক্স আর রোস্টের মশলা আছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিয়েছি বাটার মিল্ক। এরপর মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর লেগ পিসগুলো মশলার সাথে একটু কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফার্মের চিকেন ছিল, তো এটা কিন্তু সিদ্ধ হতে একদম খুব অল্প সময় লাগবে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, এতে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এরপর আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা দেওয়ার পর একটু ভালো মতো মিশিয়ে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এরপর এই তো আমার রোস্ট রান্নাটা শেষ। রোস্ট রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে। এরপর আমি একটু বিরিয়ানি রান্না করব, তো আমি তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি গরুর মাংস। এরপর আমি দিয়েছি বাটার মিল্ক। এরপর আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এরপর দিয়েছি রসুন বাটা, এরপর দিয়েছি আদা বাটা, দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ এবং কাঁচামরিচ, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। সাথে আমি রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলা আছে 1 প্যাকেট দিয়েছিলাম। আমি ক্লিপটা নিতে পারিনি। এরপর আমি মাংসটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করেছি এবং খুব ভালো মতো মাংসটা রান্না করে নিব। মাংসটা একটু সফট না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। তো গরুর মাংসটা তো একটু সময় নিয়ে রান্না করতে হয়। এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। তো আমি এদিকে পোলাওটা রেডি করে নিচ্ছি। তো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এরপর আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি একটু পাউডার মিল্ক। এরপর খুব ভালো মতো চালটা ভেজে নিচ্ছি। চালটা ভালো মতো ভাজা না হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপর আমি আগে থেকে রান্না করে গরু মাংসটা যে রেখেছিলাম দিয়ে দিয়েছি পোলাওর সাথে। এরপর আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি মাংসটা আগে দিই যাতে আমি পানির পরিমাণটা একদম ঠিকঠাক বুঝতে পারি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমার বিরিয়ানিটা কিন্তু এই পর্যায়ে একদম হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং চালটা কিন্তু পারফেক্টলি ফুটে গিয়েছে। আমি একটু বিরিয়ানিটা উল্টে পাল্টে মিক্স করে দিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং স্বাদটাও ভালো হয়। এই তো আমার বিরিয়ানিটা রান্না শেষ। এরপর বাচ্চাদেরকে সাথে নিয়ে কিছুক্ষণ আগেই যে বললাম চকোহলিক পেজ থেকে আমাকে কেকটা পাঠানো হয়েছিল। আপুর কেকটা অসম্ভব ভালো ছিল। আপুকে অনেক ধন্যবাদ কেকটা দেওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।